ক্রিকেটটা বড়লোকের খেলা। এর যাবতীয় সরঞ্জাম থেকে দৈনন্দিন কাজে ব্যবহৃত ইকুইপমেন্টের দাম এতটাই বেশি যে তা কিনতেই অনেক সময় নাভিশ্বাস লেগে যায় তরুণ ক্রিকেটারদের। আর বাংলাদেশের প্রেক্ষাপটে এই কঠিন বাস্তবতায় এবার সবার সামনে তুলে ধরলেন দেশের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক, উপস্থাপক ও ধারাভাষ্যকার এবং অন ফিল্ডের সিইও সৈয়দ আবিদ হোসেন সামি। যেখানে তিনি আরো জানান দেশীয় ক্রিকেট ব্র্যান্ড এমকেএস এক্ষেত্রে বেশ আশা জাগা নিয়ে কাজ করছে। সাম্প্রতিক সময়ে ইমরুল কায়েস এবং মিরাজদের ক্রিকেট ব্যাটের দেশি ব্র্যান্ড এমকেএস এর এক প্রোগ্রামে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন সামি, যেখানে তিনি সকলের সামনে তুলে ধরেন ক্রিকেটের কঠিন এক বাস্তবতা। এরই সাথে জানান এমকেএস এর জন্য যা আস্তে আস্তে সহজ হয়ে উঠছে। সৈয়দ আবিদ হোসেন সামি বলেন, ক্রিকেটকে কিন্তু আমরা বড়লোকের খেলাই বলে থাকি, কারণ এখানে নিজের প্রতি ইনভেস্টমেন্টটা খুব জরুরি একটা বিষয়। এরপরে তিনি স্মৃতিচারণ করে জানান যে সম্প্রতি তিনি দেশের ২০ থেকে ২২টা জেলায় ঘুরেছিলেন। সেখান থেকে তিনি অনুধাবন করতে পারেন কেন ক্রিকেটাররা এদেশে প্রফেশনাল হতে পারেন না। Mr. Noodles, amazing taste. এরই মধ্যে সৈয়দ সামির চোখে প্রধান দুইটি কারণ হচ্ছে জেলা লিগগুলোর বন্ধ থাকা এবং ক্রিকেটের সরঞ্জামগুলোর দামি হওয়া। ফলে অনূর্ধ্ব 14 এবং 16 লেভেলগুলোতে ক্রিকেটের ইকুইপমেন্ট কেনাটা খুব কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়, যা এই বয়সী ক্রিকেটারদের জন্য অনেকটাই নিরাশাব্যঞ্জক। তার ভাষায় বেশিরভাগ সময় দেখা যায় 11 জন ব্যাটিং করছে, অথচ ব্যাট মাত্র 3 থেকে 4টা। ওই লেভেলে আসলে কারো ইন্ডিভিজুয়ালি ব্যাট তেমন থাকে না। তবে এরপরই আলাদা করে সৈয়দ সামি বলেন, মজার ব্যাপার হচ্ছে আমি কোন একটা জেলাতে দেখলাম যেখানে 4টা ব্যাট দিয়ে সবাই খেলছে, আর সে 4টা ব্যাটই এমকেসে। এটা এমন না যে কোয়ালিটির জন্য, এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে অন্যান্য ব্যাটের তুলনায় এমকেসের দামটা রিজনেবল। অন্তত এই লেভেলের এই খেলোয়াড়দের জন্য এই দামটা খুবই রিজনেবল। আর বাংলাদেশের মতো একটা জায়গায় এমকেএস এর মতো একটা প্রতিষ্ঠান, এটা একটা রিস্কের বিষয়। হয়তো এমকেএস এর মতো প্রতিষ্ঠান না থাকলে এই 4টা ব্যাটের বদলে মাত্র 2টা ব্যাটও এখানে দেখা যেতে পারত। অর্থাৎ সাধ্যের ভেতরে দাম রাখার জন্য তিনি প্রশংসা করেন এমকেএস এর। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পাশে বসে তিনি আরো বলেন, বাংলাদেশের মতো একটা জায়গায় এমকেএস এর এমন যুগান্তকারী কার্যক্রমের জন্য একটা ধন্যবাদ এমকেএস এর প্রাপ্য। অদূর ভবিষ্যতে হয়তো আমি দেখব তখন 4টা ব্যাট নয়, বরং 11 জনের কাছেই এমকেএস এর 11টা ব্যাট থাকবে, যদিও এমনভাবেই সহজলভ্য এবং অ্যাভেলেবেল ব্যাট থাকে। সৈয়দ সামির ভাষ্যমতে বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমামই ডিভিশনের লিগে খেলোয়াড়, যারা ফুল টাইম প্রফেশনাল না। এর অন্যতম বড় কারণ ক্রিকেটের ব্যাট থেকে অন্যান্য সরঞ্জামের বেশি দাম হওয়া। অনুষ্ঠানের এক পর্যায়ে দেশের জনপ্রিয় এই ক্রিকেট বিশ্লেষক এবং আন্তর্জাতিক ধারাভাষ্যকার এমকেএস এর মালিক পক্ষের নিকট অনুরোধ করেন যাতে সুদূর ভবিষ্যতেও এমকেএস মানুষের সাধ্যের ভিতর থাকে এবং অ্যাভেলেবেল থাকে, এবং এমকেএস এর কল্যাণে যেন দেশের আরো প্রফেশনাল ক্রিকেটাররা বের হয়ে আসতে পারেন। সাফওয়ান মল্লিক, অন ফিল্ড।